সবার এত এত রিকোয়েস্টে লাস্ট পর্যন্ত আমি মেহেন্দির ব্লগ নিয়ে চলে আসলাম। একদম ঘরোয়া পরিবেশে কিভাবে আমার ননদের মেহেন্দি সন্ধ্যা করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আজকে আমার ননদের মেহেন্দির ব্লগ নিয়ে। যেই দিন মেহেন্দি ওই দিন বিকালে ডিসাইড করলো আমার ননদ যে ও ফেসিয়াল করবে। নর্মালি ফেসিয়ালটা আসলে এক সপ্তাহ আগে করলে বেটার রেজাল্ট পাওয়া যায়, কিন্তু ও হুট করে বললো যে ও ফেসিয়াল করবে। তো ওকে ফেসিয়াল রুমে দিয়ে আমি এখন একটা সার্ভিস নিচ্ছি, ওটা হচ্ছে হট অয়েল মাসাজ। ভাবলাম একা একা বসে কি করব, এর থেকে ভালো একটা সার্ভিস নেই। তো আমি হট অয়েল মাসাজ প্লাস হচ্ছে শ্যাম্পু করে দিবে ওইটা নিয়েছি। তো শ্যাম্পু করার পর আমার চুলটা ব্লো ড্রাই করে দিল, আর চুলটা মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। স্ট্রেট করার পর আমি শুধু বারবার আমার চুলটা ধরতেছিলাম। তো তখনও দেখলাম যে আমার ননদের এখনও হয় নাই ফেসিয়াল। তো আমি কিছুক্ষণ বাইরে বসেছিলাম, এর কিছুক্ষণ পরেই ও চলে আসলো। চলে আসার পর এখনই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, একটা উবার কল করলাম আর এখন যাচ্ছি। তখন বাজে কয়টা, 8টা বা 8:30 বাজে। দেন বাসায় এসে দেখি অলরেডি এখানে স্টেজের কাজ করতেছে, অলমোস্ট হয়ে গেছে। আমরা এমন এক স্টেজ চুজ করেছি যেটা 3 দিন পর্যন্ত চলবে, মানে হলুদ, মেহেন্দি আর হচ্ছে বিয়ে। তো এই যে আমাদের জেনিফার আম্মু চলে এসেছে, আর এই তো আমার ননদকে কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, কিন্তু গ্লোটা এখন আসে নাই, ওটা আসবে 3-4 দিন পর। মেহেন্দি প্রোগ্রামটা আসলে আমাদের ঘরোয়া প্রোগ্রাম, যেহেতু কাবিন, সো আমরা ঘরোয়াভাবে সব কিছু করছি। তো এদিকে দেখলাম ভাবি একদম শাড়ি টাড়ি পরে চলে এসেছে, আর আমার কাজিন তো এমনি এসেছিল দেখা করতে। ও তেমন জানেই না যে বাসায় একটা ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে। আর আমার আম্মা যেন একদম রেডি হয়ে চলে আসছে। আর এই যে আমার নানাকে মাশাআল্লাহ কি কিউট লাগতেছে। আমার নানা শ্বশুর এমনিতে অনেক কিউট। আর ওই যে ওইখানে আমার দেবর সবাইকে হাই দিচ্ছে। আর আরেকজনের কাণ্ড দেখেন, এখনো রেডি হতেই বসে নাই। আর আমাদের রসগোল্লার আম্মু চলে এসেছে। এই ফাঁকে ভাবলাম যে আগে আমি রান্নাটা বসিয়ে দেই, তারপরে গিয়ে রেডি হব। এখানে মুরগির মাংস রান্না করতেছি। মেহেন্দিতে আমাদের আসলে তেমন কোনো প্ল্যানই নাই। সুপ্তির জাস্ট 3টা ফ্রেন্ড আসবে, ওরাই ওকে মেহেদি পরিয়ে দিবে। তো চুলায় রান্না বসিয়ে দিয়ে এসে আমি এদিকে আমার ননদকে মেকআপ করে দিয়েছি, আর ভাবি এখানে ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে। এ ফাঁকে আমিও একটু সাজলাম, একদমই সিম্পল। আমি তো আসলে শাড়িও পরতাম না, কিন্তু ওরা শাড়ি পরেছে দেখে আমিও এখন পরলাম আর কি, যাতে টুকটাক একটু ছবি টবি তুলতে পারি। আর আজকে এতটাই ব্যস্ত ছিলাম, আমার রুমটা পর্যন্ত আমি ঠিকমতো গুছাতে পারিনি। তো এই যে আমার চুলের জন্য আমার মনে হয় আমাকে আরও বেশি সুন্দর লাগছিল। নিজের প্রশংসা নিজেই করি, কি আর করব বলো। তারপর চুলটা বেঁধে দিয়ে এখন গয়না পরিয়ে দিচ্ছে। আর তখনও আমাদের বাসায় তেমন একটা মেহমান ছিল না, সব মেহমান কালকে আসবে, মানে হলুদের দিন সকালে আসবে। এইদিকে আমরা রেডি করেছি, ওইদিকে রসগোল্লার আম্মুর নাচ উঠে গিয়েছে, তাই সে রসগোল্লাকে নিয়েই নাচা শুরু করে দিয়েছে, কি আর করবে। দেন ওর জন্য একটা সবুজ কালারের ওড়না খুঁজতেছিলাম। আমার আসলে সবুজ কালার ওড়না নাই, পরের জবা ভাবি গিয়ে ওর বাসা থেকে সবুজ কালারের ওড়না এনে দিয়েছে। আর যেহেতু ওকে এখন নিয়ে যাব, তাই আমি আগে গিয়ে স্টেজের এখানে সব ফাঁকা করলাম, আর ভাবি এদিকে ওর ওড়নাটা সেট করে দিচ্ছে। স্টেজে নেওয়ার আগে আমি মেহেদিগুলো সব বের করে তারপর সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি, যাতে মেহেদির প্লেটটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো এই যে আমার ননদ রেডি, মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল। আর আমি আমার নিজেকেও একটু দেখছিলাম আসলে আমি কি করেছি, একদমই সিম্পল ভাবে সেজেছি ওইটাই দেখছিলাম। আর আজকে আমি আমার শাশুড়ির শাড়ি পরেছি। পরে আমার ননদের একটা ফুল ভিডিও নিলাম, ওকে মাশাআল্লাহ আসলে অনেক সুন্দর লাগছিল। পরে ওর ফ্রেন্ডরা ওকে ঘুরাচ্ছিল। দেন এখন ওকে স্টেজের এখানে নিয়ে আসলাম। ঘরোয়া প্রোগ্রাম আসলে একরকম সুন্দর, আর বড় প্রোগ্রাম আরেক রকম সুন্দর। আমার কাছে ঘরোয়া প্রোগ্রামগুলোও খুব ভালো লাগে, একদম নিজেদের মানুষ থাকবে, নিজেদের মতন করে আমরা আনন্দ করব। যেহেতু ওর কাবিন এখন, তাই আমরা একদম সিম্পলভাবে করার চেষ্টা করছি। পরবর্তীতে যদি অনুষ্ঠান করে সেক্ষেত্রে বড় করে করব। তো এখানে আমার শ্বশুরবাড়ির সবাই ছিল, সবাই বললে ভুল হবে, বাকি আরও মানুষজন আসতেছে। তো আমার ননদকে এখানে বসিয়ে অনেকগুলা ছবি তুললাম, ভিডিও করলাম। ও পরে বলতেছে আমি তো এখন মেহেদি পরবো না, তাহলে চুড়িগুলো পরে ফেলি। পরে ও চুড়ি পরলো, আর আমি এই ফাঁকে ওর সাথে আগে কিছু ছবি আর ভিডিও নিয়ে নিলাম, নইলে কাজের ব্যস্ততায় পরে ওগুলোও নিতে পারবো না। এখন আমাদের বাসার সবাইকে এক এক করে বসিয়ে দিয়েছি ছবি তোলার জন্য। এখানে ফার্স্টে নানা নানি ছবি তুলেছে, পরে মামা মামি তুললো। দেন হচ্ছে আমার শাশুড়িকে বসিয়ে দিয়েছি যে আগে আপনি তুলেন, পরে বাবা আসলে পরে তুলবো। এই ফাঁকে আমি আর ভাবি একটু ভিডিও করে নিলাম। পরে আমি আর আমার জামাই মিলে গিয়ে আমার ননদের সাথে অনেকগুলো ছবি তুলেছি আর ভিডিও করেছি। আর তোমাদের ভাইয়া কাজ করতেছিল, সো ওইভাবেই ও বসে পড়েছে। দেন আমরা একটা ফ্যামিলি পিকচার নিলাম।
এই পিকচার বা ভিডিওগুলো আসলে পরবর্তীতে স্মৃতি হয়ে থাকবে। আমার শ্বশুর তখন বাইরে থেকে আসলো মাত্র, পরে বললাম বাবা তাড়াতাড়ি করে বসেন, আগে ছবি তুলে নেই। তারপর এক এক করে আমরা সবাই ছবি তুললাম, সবাই একটু ওকে দোয়া দিয়ে দিলাম। তারপর বসলো আমার দেবর। নেক্সট কিন্তু ওর পালা, ওর বিয়ে, খাবো, সো রেডি থাকো সিয়াম। পরে আমি একটু কাজ করতেছিলাম, এসে দেখি বউ এখানে আমার আম্মাজানকে মেহেদি পরিয়ে দিচ্ছে। তো এই ফাঁকে বললাম ভাবিকে যে ভাবি তুমি খেয়ে ফেলো, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আর সুপ্তির আরেক ফ্রেন্ড মাত্রই আসলো, তো সবাই ওরা খাওয়া দাওয়া করে নিলে দেন হচ্ছে মেহেদি পরা সুপ্তি স্টার্ট করবে। আর আমাদের ঘর বাড়ি একদম আউলা ঝাউলা ছিল, কোনো কিছু গুছানো ছিল না, কারণ বিয়ে শাদিতে আসলে এরকমই হয়। পরে আমার জামাইকে একটু সাথে পাইলাম, তাই ভাবলাম যে ওর সাথে একটু ভিডিও করে নেই। অনেকদিন হয়েছে আসলে তেমন ভিডিও করা হয় না ওর সাথে। আর আমার আম্মাজানকে দেখেন কি অবস্থা, সে মেহেদি 2 হাতে পরে একদম বসে আছে। তো এর কিছুক্ষণ পরে ওরা সবাই চলে গিয়েছে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আর আমিও শাড়িটা চেঞ্জ করে ফেললাম। এখন মেকআপ ক্লিন করে তারপর গিয়ে দেখবো ওরা আসলে কি করতেছে। তো এসে দেখি ওরা এখন মেহেদি দিতে বসছে। তখন বাজে কয়টা, 1টা মনে হয় বাজে। এই 1টার সময় এখন ওরা মেহেদি দিতে বসছে। আর সুপ্তির আরেক ফ্রেন্ড হচ্ছে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে, যে সবার লাস্টে এসেছে সে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। বললো যে ভাবি মান্ডালাই করে দিয়ে, আমি বলেছি সিম্পল করতে, তাই সে মান্ডালা করে দিচ্ছে। আর ওর বাকি 2 ফ্রেন্ড ছবি দেখে দেখে মেহেদি দিয়ে দিচ্ছে। যে আমাকে দিয়ে দিচ্ছে নিশাত, ও আমার মেহেদি দেওয়া শেষ করে পরে সুপ্তিকে দিয়ে দিবে। ও অনেক ফাস্ট মেহেদি দেয়, আমারটাই অনেক তাড়াতাড়ি করে দিয়ে ফেলেছে। তো আমি একবারে ফ্রেশ হয়ে এসেছি, মেহেদি দিয়ে গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো এই জন্য। তো আমার 2 হাতেই হচ্ছে উপরের সাইডে এইভাবে মান্ডালা করে দিয়েছে, সেম ডিজাইন। পরে আমার জামাইকে পেয়ে আমি বললাম আজকে তুমি আমাকে একটু মেহেদি পরিয়ে দাও, কোনো জীবনেই তো দেও নাই, তো দেও দেখি কেমন মেহেদি দিতে পারো। সে দেখেন কি আর্ট করতেছে ফার্স্টে, পরে বললো যে দূর আমি ওগুলো আর্ট করতে পারবো না, দাঁড়াও আমি তোমাকে একটা জিনিস লিখে দিই। পরে দেখি সে তার নাম লিখতেছে। আমি জাস্ট চিন্তা করতেছি যে ও এই মেহেদির কোনটা ধরছে কিভাবে, ধরে আবার এই মেহেদি বেরও করতেছে। ও যে এভাবে মেহেদি বের করে কিছু লিখতে পারবে আমি আসলে এটাই চিন্তা করতে পারি নাই। তারপরও কি সুন্দর করে লিখে দিয়েছে। আর নিচে কোনায় যে একটা ডিজাইন অ্যাড করেছে ওটা নাকি লাভ আর্ট করতে নিয়েছিল, ওটা নাকি হয় নাই। যাই হোক, আজকের মেহেন্দির ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় যাও। দেখা হবে নেক্সট হলুদের ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।